নাচের রিহার্সালটা ভালোই জমলো, কি বলিস? আমি একাই যেতে পারবো। ওকে, বাই। এই বেটা পানামা, মধুবাগ যাবে না? বসে থাকবে অথচ যাবে না, যত সব। আমি কি দেখছি? ডিডিং 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 ডিডিং। আকাশ, আকাশ চৌধুরী আমার স্বপ্ন, তোমার গান আমার জীবন। এখন বুঝলাম কাকে স্বপ্ন দেখে গান গাও। তুমি এলাকার নাম করা নৃত্যশিল্পী, আর আকাশ চৌধুরী দেশ খ্যাত গায়ক। ছুটি বানাবে ভালো। প্রোগ্রামের পাবলিসিটি ঠিক মতো করা হয়েছে তো? মানে শহরের আনাচে কানাচে, বাড়ির দেয়ালে, গাড়ির দেয়ালে, ল্যাম্প পোস্টে, ডাস্টবিনে আপনার ছবি মারা হয়েছে। টিকিটও সব বিক্রি হয়ে গেছে। আরে আপনি না এলে তো আমাকেই যেতে হতো। কোথায়? পালিয়ে। চলুন 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 চলুন। থ্যাঙ্কস গড পালান। জীবন ভর সঙ্গীতকে কদর করলাম, সঙ্গীতকে ভালোবাসলাম, সঙ্গীত নিয়ে আছি। একজন শিল্পী কেবল একজন শিল্পীকে বোঝে, নইলে আমার সঙ্গীত স্কুলের ফান্ড সংগ্রহ করার জন্য চ্যারিটি শোতে কত শিল্পীকে দাওয়াত করলাম, কেউ সাড়া দিল না। অথচ আপনি বিনে পয়সায়। কারণ একজন শিল্পী একজন শিল্পীকে বোঝে। তাছাড়া আমি শিল্পী ঘরের ছেলে। আকাশ আমার নাম, আকাশের মতো বড় মন। 100 ভাগ খাঁটি কথা। শুনুন, আরো একটি কারণ আছে। আমাকে কেউ পয়সা দিয়ে ডাকে না। ওই তো নাম যে আকাশ। আপনি তো খুব ভালো যোগ করেন মিস্টার চৌধুরী। হৃদয়ের সব রং উজাড় করে খুন করে ফেলবো। নিজের নানাকে খুন করে ফেলবি? শোনো বুড়া, আমি যদি তোমার নাতনি হয়ে থাকি তাহলে আকাশ চৌধুরীর প্রোগ্রাম আমি দেখবই দেখবই দেখব। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল
পরিচয় বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়। ও স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে। তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে। তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয় বুঝি তুমি কারো নয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়। ও বুকের জমিনে তুমি বাঁধো প্রেমের ভাষা। তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। বুকের জমিনে তুমি বাঁধো প্রেমের ভাষা। তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। আমার জন্ম যেন তোমার জন্যে মনটা শুধু গায় বুঝি মনটা শুধু গায়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়। পথের বাপি বাপরে মালা পথের মাইমা পথের বুকে খুঁজে পাবি আপন ঠিকানা পথের দুঃখী দুঃখে মনা পথের সুখী সুখ পথের ভিড়ে খুঁজে পাবি অচিন প্রিয় মুখ।
এই ম্যাগাজিন। হ্যালো, কাকে চাই? আমি তো ওস্তাদজিকেই চাইছি। উনি নেই? আপনি কি শুধু ওস্তাদজিকেই ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনাকেই তো ফোন করব। আর কাকে ফোন করব? ইয়ে মানে আমি চলে যাচ্ছি তো। চলে যাচ্ছেন মানে? আরে তুমি? আপনি চলে যাচ্ছেন? যেতে তো আমাকে হবেই নদী, আমার কাজ তো এখানকার শেষ। কাজ শেষ? অনেক তো পেলাম এখানে, তোমার মতো শিল্পীর দেখা পেলাম। তুমি মঞ্চে উঠে দৃষ্টি হরণ করা নাচ দেখিয়ে দর্শক মাত করলে। আমার মতো ব্যান্ড তারকা তোমার নাচের কাছে তুচ্ছ হয়ে গেল। এ কি কম পাওয়া? আমার ভুল হয়েছে, কিন্তু আমার কি দোষ বলুন? প্রিয় শিল্পীকে কাছে থেকে দেখার আবেগ, কার কাছে যাবার আবেগ আমি সামলাতে পারিনি। তাই তো মঞ্চে উঠেছি, দামি তারকার পাশে মঞ্চে ওঠার স্বপ্ন স্বাদ পূরণ করতে গিয়ে। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেই দোষ করেছে আমার অবাধ্য মন। তাহলে দিন না, দিন নাই মনকে শাস্তি। এ কি
তোমার পা দিয়ে তো রক্ত ঝরছে। এর চেয়ে বেশি রক্ত আহত মনেও তো ঝরছে। কে তা দেখবে, কেই বা তা বুঝবে? শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত তোমার বেহায়া পায়েলকে, যা তোমার কোমল পায়ে রক্ত ছড়িয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার চঞ্চল আঙ্গুলকে, যা গিটারে ঝংকার তুলে তোমাকে নাচিয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার কণ্ঠকে, যে সুর তুলে তোমাকে উৎপীড়িত করেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এমন ব্যথা নিয়ে তুমি হাঁটতে পারবে না। ব্যথা নিয়ে যখন আসতে পেরেছি তখন যেতেও পারবো। ব্যথা তো আর কারোর মতো সঙ্গ ছেড়ে যাচ্ছে না। এসেছো তোমার ইচ্ছায়, যেতে দেয়া সে তো আমার ইচ্ছা। যেতে আমি দেব না তোমায়, কিন্তু আমি তোমাকে বলছি যেতে দিতে ইচ্ছে নাহি হয়। তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই দেখো, তোমার মন হয়তো যেতে চাইছে না, তুমি যেতে চাইছো, কিন্তু অবাধ্য পা কথা শুনছে না। চলো। এই দেখেছিস, আজকে টিচারটা না সুন্দর সুন্দর নোট দিয়ে হায় আল্লাহ, এত দূর! হ্যাঁ রে, একেবারে কোলে টেলে নিয়েছে। ও পায়ে আঘাত পেয়েছে তো? আঘাতটা পায়ে না বুকে? কি যাতা বলছিস? আমরা তো যাতাই বলি, এই জন্যই বুঝি নাচ আর গানের পাল্লা দেওয়া হয়েছিল। না না, ঠিক তা না। হ্যাঁ, তা না রে, অন্য কিছু। আমরা ভেবেছিলাম এ তো দেখছি দুই মনের ঠোকাঠুকি। হ্যাঁ, অমন ঠোকাঠুকি আমাদের কপালে নেই রে। এই দেখ দেখ, কেমন বুকের মধ্যে পিষে ফেলছে। ঠিক আছে, তোমাদের মা। নদী, আমি ভালো হয়ে গেছি। শান্ত হন। আপনি শান্ত হন। মিস্টার সাগর, আপনি পাগলামি করছেন কেন? আপনাকে আরো 2 মাস রেস্টে থাকতে হবে। আরে দেখ, কি সব যা তা বলছেন। হ্যাঁ? আমি ভালো হয়ে গেছি ডক্টর। I'm all right. আমি আসছি নদী, আমি মিস্টার সাগর, নদী, 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 মাই লাভ। আমার না জানি কোন বিপদ হয় রে বাবার লান। এটা নিয়ে যাও, নিচে যাও। লাইগা গেছে। স্বপ্নে খাইলে পেট ভরে না, এটা সত্যি। যেমন তেমন তোমার এই চিঠিপত্রে ভরে না তো মন। তোমায় একবার ছুঁয়ে দেখতে মনটা যে খুব চায়। একবার যদি তোমায় আমি সাগর পাড়ে পাই।
আমার এই অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। তোমার প্রেমে মজিয়াছে আমার পাগল মন। এই না প্রেমের নেশায় ডুবে রব আজীবন। তোমার প্রেমে মজিয়াছে আমার পাগল মন। এই না প্রেমের নেশায় ডুবে রব আজীবন। নেশারে নদীতে মন ভাসিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, রঙ্গিলা নয়নে নেশা লাগিল রে। প্রেম জাগিল রে, প্রেম জাগিল রে, আমার এই অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। অঙ্গে অঙ্গে সারা অঙ্গে মিলনের স্বাদ। প্রেমের নেশা এমন নেশা মানে না রে বাঁধ। অঙ্গে অঙ্গে সারা অঙ্গে মিলনের স্বাদ। প্রেমের নেশা এমন নেশা মানে না রে বাঁধ। সেই মধুর ক্ষণ বুঝে আসিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, রঙ্গিলা নয়নে নেশা লাগিল রে। প্রেম জাগিল রে, প্রেম জাগিল রে, আমার এই অন্তরে প্রেম জাগিল রে, অন্তরে অন্তরে প্রেম জাগিল রে। কি হয়েছে নানু ভাই, কাঁদছিস কেন? এমনি কাঁদছি, আরো কাঁদবো, কাঁদতে কাঁদতে মরে যাব। আর আমি মরে গেলে কার কি আসে যায়? হ্যাঁ, আমি চাই না বাঁচতে, চাই না বাঁচতে, এ কি পাগলামি? চাই না বাঁচতে। থাম, থাম। সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো, কি পাগলামি করছিস? আমি সব ছিঁড়ে ফেলবো। পাগলামি বন্ধ কর, বল। আরে, কি হয়েছে বলবি তো? আকাশ চলে যাচ্ছে, ও চলে গেলে আমি মরে যাব। দাদু ভাই, দাদু ভাই, আমি মরে যাব, আমি মরে যাব দাদু ভাই। আকাশ, আকাশ, তুমি তো চলে যাবে না? যাবেই তো। এখানকার প্রয়োজন ফুরিয়ে গেছে। একজন শিল্পী আর একজন শিল্পীকে চিনতে ভুল করেছে, আমিও তোমাকে চিনতে ভুল করেছি। ইউ ফ্রড! আপনি এভাবে কথা বলছেন কেন? চুপ রও! ওস্তাদ বাহাদুর আলী খাঁ এইভাবে কথা বলে। আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় ক্ষতি করলে? ক্ষতি? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি। কেন মা বাবার নাতনিকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছ? আরে, মা বাবার কোলে কাঁদবার সুযোগ যে শিশুটির জীবন থেকে স্বয়ং আল্লাহ কেড়ে দিয়েছেন, তাকে তুমি এই বুড়ো নানা নানির বুকে কেন কাঁদাতে চাও?
নদীর বুকের এক টুকরো হাসি ছাড়া আমাদের তো আর কিছুই চাইবার নেই। সেই নদী যদি কাঁদে আমরা হাসবো কেমন করে? ওস্তাদজি, তুমি আমার সঙ্গীত স্কুল গড়ার ফান্ড জোগাড় করে দিয়ে আমাকে ঋণী করেছ। সেই ঋণ কি তুমি আমার সন্তানের চোখের পানির বিনিময়ে শোধ করে দিতে চাও? না ওস্তাদজি, না, আমি তা চাই না। তাহলে কেন কাঁদবে আমার নদী? কাঁদলে আজকেই কাঁদুক, ভবিষ্যতে যেন নদীকে আর কাঁদতে না হয়। তার মানে ওস্তাদজি, আমরা শিল্পীরা বাস্তববাদী হতে পারি না বলেই দুঃখ পাই। আমি নদীকে ভালোবাসি, এ কথা মিথ্যে নয়, আর এ কথা সত্যি। আমি নামেই আকাশ, আসলে নাম ছাড়া আমার আর কিছুই নেই। বিয়ে করে আমি নদীকে খাওয়াবো কি? আমার তো উপার্জনও নেই। তাছাড়া এই যদি তোমার বোধ হয়ে থাকে তাহলে নদীকে ভালোবেসেছিলে কেন? কেন কুমারী মনে বিয়ে ফুল ফোটানোর স্বপ্ন জাগালে? মনের আবেগ তো কোনো যুক্তি মানে না ওস্তাদজি। আমি আবেগে অন্ধ হয়েছিলাম। মাসুল তোমাকে দিতে হবে। তোমার জীবনে প্রেম, ভালোবাসা, মনের খেয়াল হতে পারে, কিন্তু নদীর জীবনে তা নয়। ভালোবাসার জন্য নদী জীবন দিতে পারে। তুমি আমার নদীর মন ভেঙে মৃত্যু উপহার দিতে চাচ্ছ? আরে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। নদী, 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 আর কান্না নয়। আকাশ দুটি চোখ থেকে ভালোবাসার অমৃত এভাবে ছড়িয়ে দিচ্ছ। আকাশ, আকাশ, আমি তোমার সম্পদ চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছি। তোমাকে ছাড়া নদী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। বাঁচবো না। নদী, না না, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাঁড়াও, মা, চুপ কর। কে তোর মা? আমি যদি তোর মাই হতাম তাহলে আমাকে অবহেলা অমান্য করে আমার আশা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে এভাবে আমাকে দুঃখ দিতে পারতিস না। মা, আমার ভুল হয়ে গেছে। যা শাস্তি হয় তুমি আমাকে দাও। ওকে তো ঘরে তুলে নাও। নদী এ বাড়ির বউ। বউ? কার বউ? কোন বাড়ির বউ? চৌধুরী বাড়িতে কোনো বউ এভাবে প্রবেশ করেনি। এই মেয়েও প্রবেশ করতে পারবে না, কিছুতেই না। এ কথা তুমি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, এ কথা তোর মা বলছে। আমার সিদ্ধান্তে আমি কতটা অটল সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ম্যানেজার, মা, তুমি আমার উপর রাগ করেছো? পাগল ছেলে, তোর উপর আমি কি রাগ করতে পারি? পীরাউলিয়ার দোয়ায় তোকে আমি কোলে পেয়েছি। তুই আমার কলিজার টুকরা। বিয়ের কথা শতবার বলার পর আমার ছেলে আমার ইচ্ছে পূরণ করেছে, ঘরে বউ এনেছে। আমি তো সব খবর মুন্সিকে দিয়ে আগে সংগ্রহ করেছি, তাই তো তোকে চমকে দেওয়ার জন্য এত আয়োজন। পূর্ণিমার জ্যোৎস্নায় আমার মন, এই মোহন আজ ভরে উঠেছে। মন চাইছে
দুনিয়ার সব ধন দৌলত দিয়ে তোমাকে সাজিয়ে দিই। এই কলি যে পাবে আমি তার, ঠিক আছে? আমি কিন্তু এই ফেললাম। কি বোকা, আমি কিন্তু ফেলি নাই। এবার কিন্তু ফেলছি, ঠিক ঠিক। পেয়েছি। এই যে উনি এসে গেছেন। হুজুর, আপনি দরবারের পিছে আর দাওয়াতের আগে, কিন্তু এবার রাতে ফেল। থাম। ছোট সাহেব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই অন্যরে আনন্দ ফুর্তি হচ্ছে। 3 বার পেয়েছি। মা আমার, মা আমার, মা আমার। আমি শুধু তোমার মা। মা, তুমি নদীর? হ্যাঁ, আরে বোকা, মা তো দুজনেরই। আজকে ফুটতেছে আপনাকে ফুলের মালা। গেছি রে। আসসালামু আলাইকুম ভাবিজান। আরে আসুন ছোট মিয়া। ভাবিজান, আমি কিন্তু আপনার উপর রাগ করেছি। আমার উপর রাগ? আমার উপর বিষয় সম্পত্তি দেখাশোনার ভার দিয়ে ব্যস্ত রেখে আমার একমাত্র ভাতিজার বিয়ে এইভাবে চুপচাপ সেরে ফেললেন। আসলে আমি যে সৎ দেবর তা প্রমাণ করিয়ে দিলেন। ছোট মিয়া, এমন কথা বলে লজ্জা দেবেন না। শুভ কাজটা আকাশ হঠাৎ করে সেরে ফেলেছে। বৌমা, তোমার চাচা শ্বশুর, সালাম করো মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। নদী, আমার চাচাতো ভাই দিদার। আসসালামু আলাইকুম ভাবি। এই খুশির দিনে ভাইজান যদি বেঁচে থাকতো তাহলে ধুমধামের সাথে বউ হাতের আয়োজন করতো। থাকো সব কথা, এখন সবকিছু আপনাকেই করতে হবে, তবে একটু ভিন্নভাবে। আমাদের কোনো মেহমানকে দাওয়াত করবেন না। আমার এলাকার সকল গরিব দুঃখী মানুষ একবেলা পেট পুরে খাবে আর আমাদের জন্য দোয়া করবে। আপনি সেই ব্যবস্থাই করুন। সুবহানাল্লাহ। দয়া করে আপনারা সবাই লাইন মেনটেন করবেন। আস্তে আস্তে কথা বলুন। কোন হ্যাঁ, মহিলারা বাম দিক থেকে চলে যান, পুরুষরা ডান দিক থেকে। হ্যাঁ, এই যে ভাবি। হ্যাঁ, আস্তে সবাই লাইন মেনটেন করেন। আসি। বাই। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। যাও, যাও, যাও। আমার মানিব্যাগ তোমাকে না রাখতে দিলাম। কেন? তোমাকেই তো দিলাম। আচ্ছা, খুঁজে দেখি, দাঁড়াও। আকাশ, আকাশ, কি হয়েছে? আকাশ, তোর হলো? আর হলো কোথায়?
দেখাচ্ছি। আকাশ, আকাশ। ঠিক তুমি এভাবে দুষ্টুমি করতে হয়? কোথায় গেল? ছোট ভাইজান, আপনি? আমি এভাবে দুষ্টুমি করতে হয়? কিভাবে দুষ্টুমি করলে তোমার ভাল লাগবে? এসো তাই করি। এসব কি বলছেন আপনি? বুঝতে পারোনি? এসো বুঝিয়ে দিচ্ছি ভাবি। কি হয়েছে? ভাবিজান, আমার ছেলেকে এভাবে মারছেন কেন? তোমার ছেলে বলে ও এখনো বেঁচে আছে। অন্য কেউ হলে ওকে আমি টুকরো টুকরো করে তেল সকল দিয়ে খাওয়াতাম। ও আমার বউয়ের থেকে ওর নষ্ট হাত বাড়িয়েছে। নিয়ে যাও ওকে। ওকে মেরে ফেলেননি কেন? কেন মেরে ফেলেননি? কেন মেরে ফেলেনি হারামজাদা বাচ্চাকে? মেরে ফেলবো তোকে। ছি 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 ছি, এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? যে পাতে খাস সে পাতে ফুটো করিস। হ্যাঁ, তোকে আজ আমি মজা দেখাবো। হারামজাদি, আমার ছেলেকে টুকরো করতে চাস? আমি তোর সাজানো সংসার টুকরো টুকরো করে দেবো। দেবেন হুজুর দেবেন। ও আল্লাহ ছেড়ে বেটি করে নিতেছে। আমার দিদার বাবাজি একটু ধরতে পারবে না, একটু ছুতে পারবে না। এই শেষ হবে। বল মানে কিছু বল। এটা কি চলবা? নদী কোথায় তা দিয়ে কাজ কি? তোমাকে তো চিনতে পারলাম না। চিনবেন কি করে? এই তো প্রথম দেখলেন। নানাকে টেলিফোনে সব বলেছি। নানা কোথায়? কাজে গেছেন। নানি, মাই সুইট নানি, উম্মা। আমার সব আছে, গাড়ি বাড়ি, ধনবান পিতার স্বাধীনতা। শুধু একটি জিনিস নেই, একটি জিনিস নেই, নদী। আমাকে নদী দিন নানিমা, আমাকে নদী দিন। পাগল হওনি তো? আরে পাগল না হলে কি রাজধানী ছেড়ে এত দূরে ছুটে এসেছি। নদীর বিয়ে হয়ে গেছে। ওরা এখন হানিমুন করছে।
আমায় সারা এই মনটা তোমাকে চায় লজ্জা ভেঙে দাও কাছে আসো না সারা অঙ্গে আজ আমার প্রেম বাসনা পূর্ণিমা চাঁদ তুমি আমারে বুকে মরে যাব আজ আমি প্রেমের সুখে লা 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 পায়েল আমার ঝুম 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 বাজে রে ঝুম 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 নাচে রে ডাকে তোমায় ইশারা এই মনটা তোমাকে চায় বাহিরে বৃষ্টি ঝড় কত পানি রে ভিতরে এত আগুন কেন জানি রে পানিতে ফোটা যেন তুমি কত ফুল মধু নিতে আজ করব না তো ভুল লা 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 পায়েল আমার ঝুম 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 বাজে রে ঝুম 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 নাচে রে ডাকে তোমায় ইশারায় এই মনটা তোমাকে চায় পায়েল তোমার রুম ঝুম ঝুম বাজে রে ঝুম 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 নাচে রে ডাকে আমায় সারায় এই মনটা তোমাকে চায় আরো আজ আর ছাড়াছাড়ি নেই ওফ রেড সিগন্যাল দেখিয়ে অনেক ফাঁকি ছাড়ো না বাবা আজ আর থাকছি না নদী তুমি তুমি চলে যাও আমি বলছি তুমি চলে যাও আমি তোমাকে এখানে একা রেখে যাবো না। যাও। না। যাও বলছি।
কে কে ওখানে? বোমা, বোমা, এ কি অবস্থা হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো, বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? আকাশ, আকাশ কোথায়? আকাশ খুন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আকাশ খুন হতে পারে না। আমার চোখকে তুমি অবিশ্বাস করো না, আমার চোখকে তুমি অবিশ্বাস করো না। তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই। হুঁশে আছো তুমি? জানো তুমি কি বলছো? তোমার আকাশকে আসলামের লোকেরা খুন করেছে। একদিন তোমার সন্তানকে কেড়ে নিতে তোমার আরশ কাঁপলো না? এখনো আমার পুত্রবধূর হাতের মেহেদির রং বুঝে নাই। তাকে তুমি বিধবা বানিয়ে দিলে, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে আল্লাহ, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে। আসলাম চৌধুরী, আস্তিনে লুকিয়ে থাকা কাল সাপ, সূর্যকে মালিককে ছবল মেরেছিস। তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? যখন আমার সময় আসবে, আমার সন্তানের খুনের বদলা আমি নেবই। তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তখন তুমি সেই সুযোগ পাবে ভাবিজান, যখন তোমার ফরিয়াদ এবারই 4 দেয়াল টপকে আদালতে পৌঁছবে। কিন্তু সে সুযোগ কই? আমি আমার সন্তানের তাজা লাশ দেখে এসেছি। সেই লাশের কসম, এই মহলে অনেক আনন্দের বাজনা শুনেছি, কিন্তু আজ এ বাড়ি আমি নরক বানিয়ে দেবো, কান্নার হাত বসিয়ে দেবো। আসলাম, উপরে আল্লাহ আছে, তার বিচারে তুই কুকুরের মতো মরবি। নিয়ে যা। ছোট, ছেড়ে- তুমি আমার কেরামতি দেখনি? ওই দিল্লুবা বেগম আজও জানে না ওর স্বামী কেমন করে মারা গেছে। আমি ওকে খুন করেছি সম্পত্তি লোভে। ওর চোখের সামনে ওর সব কিছু তছনছ করে দেব। ওকেও দুনিয়া থেকে খাওয়া করে দেব। ঠিক বলেছেন চৌধুরী সাহেব, একদিনে মা ছেলের বউ খুন হয়ে গেলে সন্দেহের ব্যাপার, কিন্তু প্রয়োজন করে মারলে সন্দেহের কিছু নেই। চলুন তাহলে এই জিনিসটা দিয়েই নেই। আরে আমাকে না, হারামির বাচ্চা, ওই বুড়িটাকে আর বউটাকে দে। সরি সরি সরি, চলুন। তোরে অবস্থা কেন? হুজুর, আমি খাওয়া নিয়ে এসেছিলাম, কিন্তু কেয়ামত নিয়ে আমাদের বেঁধে রেখে বেগম সাহেবকে নিয়ে চলে গেছে। হুজুর, আমি এখন ইঞ্জেকশনটা কি করবো বলে দেন। ডাক্তার সাহেব আমার মাইরেন না, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কাপড় খুললেন না, আপনার দুটা পায়ে পড়ি, আমার মাইরেন না ডাক্তার সাহেব, মাইরেন না। আরে বেটা, আমি বেঈমান ডাক্তার না, আমার মন সত্য আছে, বুঝছো? আরে বেটা, এইটার মধ্যে ভিটামিন আছে, ভিটামিন। খা। ভাবি সাহেবা, আপনাদের নিরাপত্তার কথা ভেবেই আমি এ বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না। আশরাফি সাহেব, সব হারিয়ে আজ আমি নিঃস্ব। আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। আপনাদের পারিবারিক উকিল হিসাবে আমাকে অনেক দিয়েছেন। আর হ্যাঁ, আপনাদের দেখাশোনার জন্য আমার বাসার ঝি কাজলিকে পাঠিয়ে দেব। আসি মা।
আকাশে সূর্য উঠল, রাতে চাঁদ হাসল, সাগরের স্রোতের মতো অনেক সময় পড়ে গেল। তারপর লা 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 লা। আপা, এই মালাটা খোপা জড়াই দেন তো। আপা, একটা কথা জিজ্ঞাই। বল। আপনি এমন মন মরা হয়ে থাকেন কেন? এমন বাড়িতে কাজ করতে কি ভালো লাগে? এই বয়সটা হইল রং রং করণের বয়স, সাজগুজ করণের বয়স। কেমন বিধবা সেজে থাকেন? কাজলি, তুই কাউকে ভালোবাসিস? হায় আল্লাহ, কয় কি? বিকালে ছুটি নিলাম কেন? বাপ মায়ে শখ কইরা বিয়া দিছিল, বেটা বাইকে গেছে গা। কেন? বেড়ায় না, আর একখান বিয়া করছে। আমার আবার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, লগে সিনেমা দেখতে দোষ কি? আমার একটা যৌবন আছে না। আসি আপা। বাহিরে বৃষ্টি ঝড় কত পানি রে, ভিতরে এত আগুন কেন জানি রে। পানিতে ফোটা যেন তুমি কত ফুল, মধুনিতে আজ করব না তো ভুল। লা 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 লা। মা, এই কোরআনের মাঝে আল্লাহ জীবনের সব প্রশ্নের উত্তর রেখে দিয়েছেন। আমি যা বলতে চাই তাই পবিত্র স্থানে বলতে চাই। এই মাজারকে সাক্ষী করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। হাত ছাড়ুন, হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কেন আমার পিছু লেগেছেন? কি জানেন আমার সম্পর্কে? শুনতে চান? আমার একটা অতীত আছে, আমার মা আছে, আমি এক বিধবা নারী। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। কিরে কাজরি, এত খুশি কেন? আপা, তোমারে আই লাভ ইউ। আমি তোমারে ভালোবাসি। ফুল সবাই ভালোবাসে, আর ফুলকে যে ভালোবাসে
আমিও তাকে ভালোবাসি। তাইলে আপনার ভালোবাসার কথাটা তারে জানায় দেই। কাকে? যে ফুলের তোড়াটা দিয়ে কইছে আই লাভ ইউ। কাজলি, কাজলি ওকে বলে দিয়ে বিধবার জীবনে রঙিন ফুলের দরকার হয় না, দরকার হয় না।